Hello, good evening friends. Our today's topic is battery and cells in series and parallel combination. এর একটা বেসিক ট্রিক আমি শেখাচ্ছি, সবাই মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, ধরো এখানে একটা ব্যাটারি আছে, এর পাশে সেম আরেকটা ব্যাটারি আছে। এবার আমি আমাদের গত ক্লাসগুলোতে দেখতে পারবে সবাই কি বলেছিলাম, ব্যাটারির যেটা নাকি বড় টার্মিনাল হয় সেটা কি হয় প্লাস, আর ছোটটা কি হয় মাইনাস টার্মিনাল, তাই তো? তাহলে এই দুটো ব্যাটারি দেখো সিরিজে কানেক্টেড আছে। ফার্স্ট অফ অল পয়েন্ট টু বি নোটেড দ্যাট ইট ইজ ইন সিরিজ। These two batteries are connected in series. Then what will be the যদি সিরিজে থাকে, these two batteries are in series, এটাকে সেলসও বলে, সেলস। ব্যাটারিকে সিবিএসসি বইয়ে দেখবে সেলসও অনেক বইয়ে থাকে। তো যখন সিরিজে থাকবে ব্যাটারি তখন এক ধরনের ভোল্টেজ বেরোবে, যখন প্যারালালে থাকবে তার এক ধরনের বেরোবে। আগে সিরিজেরটা বলি। যদি সিরিজে থাকে তাহলে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ অফ দ্য ব্যাটারিজ কি হবে? ধরো এইটার ভোল্টেজ V1, এইটার ভোল্টেজ V2, দেন হোয়াট উইল বি দ্য ভোল্টেজ, নেট ভোল্টেজ কেউ বলতে পারবে? সোমদেব? Two batteries are in series connected in this way. Then what will be the equivalent voltage? Why V1 plus V2? না, একদমই না, একদমই না। মানে তুমি কথাটা যদি কেটে যাচ্ছে, বইয়েও যেটা আছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। বইয়ে বলে দিয়েছে ওর প্লাসের সাথে, মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ব্যাটারিটার প্লাসের সাথে এই ব্যাটারিটার প্লাস, এটা মাইনাস, এইটারও এটা প্লাস, এটা মাইনাস। তো বইয়ে বলেছে যদি পরপর দুটো ব্যাটারি সিরিজে থাকে তাহলে ওর মাইনাসের সাথে যদি পাশেরটার প্লাস লাগানো থাকে তাহলে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হয় V1 প্লাস V2, তাই তো সোমদেব? এর কারণটা কি? নো এক্সপ্লেনেশন ইজ ডান ইন দ্য বুকস ফ্রম টপ টু বটম লেভেল, সমস্ত বইয়ে। এর জন্য একটা ট্রিক শেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে শুনবে। দ্যাট ইজ, প্রত্যেকটা ব্যাটারির আলটিমেটলি কাজ কি হয় আগেও তো অনেক পড়েছো। ধরো একটা ব্যাটারি এরকম আছে, এটা একটা রেজিস্টারের একপাশে লাগানো আছে, কি হবে তাহলে? এইখানে ব্যাটারির পজিটিভের থেকে কি হয়, কারেন্টটা বেরোয়, আর নেগেটিভে গিয়ে কারেন্টটা ঢোকে। এর আগেও আমি ক্লাসে বলেছি কারেন্টের ডাইরেকশন কি হয়, ইলেকট্রনের মুভমেন্টের ডাইরেকশনের অপোজিটে, সেটার দিকে যাচ্ছে না, তো কারেন্ট এরকম হয়। তো এইখানে দেখো এই দুটো ব্যাটারি যখন এইভাবে কানেক্টেড থাকবে, এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার ধরো এইখানে একটা বাইরে একটা রেজিস্টারের সাথে লাগানো আছে, তাহলে এই রেজিস্টারটা যদি রেজিস্ট্যান্স আর হয় তাহলে কি হবে, এইখান থেকে যে ফার্স্টে V1টার কন্ট্রিবিউশন তোমরা লক্ষ্য করো। হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ V1 ইন দিস সার্কিট? দেখো ওর পজিটিভের থেকে কারেন্টটা বেরোবে, V1 এর জন্য কি হবে, পজিটিভের থেকে কারেন্টটা বেরোবে, ওর নেগেটিভে কারেন্ট ঢুকবে। এইবার তোমরা V2 কন্ট্রিবিউশনটা লক্ষ্য করো, কি হবে, V2 পজিটিভ থেকে কারেন্ট বেরোবে আর নেগেটিভে কারেন্টটা ঢুকবে। তার মানে দেখো V1 এর জন্য কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, V2 এর জন্য কিন্তু কারেন্টের ডিরেকশন সেই দিকে হচ্ছে, তাই না? এই জন্য মানে কি দুজনেই একই ডিরেকশনে কারেন্ট প্রোভাইড করছে, দ্যাটস ওয়াই এক্ষেত্রে V1 প্লাস V2 হবে। বোঝা গেছে অল অফ ইউ? কারণটা দেখো, কারেন্টের মিনিং কি, কারেন্টের মিনিং হচ্ছে কারেন্টটা আসছে কোত্থেকে, ইলেকট্রনের মুভমেন্টের জন্য, তাই তো? তো এখান দিয়ে যদি দেখো এই V1 এর জন্য ইলেকট্রন গুলো কোন দিকে বেরোবে, এই দিকে বেরোবে। ইলেকট্রনের মুভমেন্ট যদি দেখো, আমি যদি এবার এখানে ইলেকট্রনের মুভমেন্টটা দিয়ে বোঝাই, V1 এর জন্য, V1 এর জন্য, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ, V1 এর জন্য যদি কারেন্টটা এই দিকে বেরোয়, মানে ইলেকট্রন গুলো যদি এই দিকে যায়,
V2 দেখো মাইনাস থেকে বেরোচ্ছে, V2 এর জন্য কি হবে, ইলেকট্রন গুলো এদিকে বেরোবে, তো সবকটার ইলেকট্রনের মুভমেন্টের ডাইরেকশন দেখো সেম দিকে হচ্ছে, এই জন্যই টোটাল ভোল্টেজটা প্লাস হচ্ছে, টোটাল ভোল্টেজ V1 প্লাস V2 হচ্ছে। যদি সিরিজে কানেকশন থাকে, যদি সিরিজে কানেকশন থাকে ভোল্টেজের, দুটো ভোল্টেজ সোর্স যদি সিরিজে কানেক্টেড থাকে এবং একজনের নেগেটিভ এর সাথে যদি আরেকজনের পজিটিভ লাগানো থাকে, তাহলে সেক্ষেত্রে নেট ভোল্টেজ হবে V1 প্লাস V2। কারণটা কি, individual contribution of the voltages in the circuit becomes summation to provide the net current। বোঝা যাচ্ছে সোমদেব, বোঝা গেছে সোমদেব? চন্দ্রই বোঝা গেছে? চন্দ্রই, হ্যাঁ বলো সোমদেব, এনি কোশ্চেন? এইবার দেখো এই বেসিক অঙ্কগুলো দেখবে, যদি এইখানে ফর এক্সাম্পল এত অব্দি বোঝা গেল V1 প্লাস V2 হচ্ছে, ওকে। এবার সিম্পল প্রবলেম, এইটা ধরো 5 ভোল্ট, এটা 15 ভোল্ট, এই আটটা হচ্ছে 10 ওহম। তাহলে হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? এইখানে লেখাটা দেখা যাচ্ছে, তাই এখানে লিখে দিচ্ছি, এইখানে লেখা দেখা যাচ্ছে সোমদেব, এই জায়গাটা? দেখো এখানে ব্যাটারি যখনই দেবে না, সঙ্গে সঙ্গে প্লাস মাইনাসটা লিখে দেবে ব্যাটারি, তাহলে দেখতে পাচ্ছ ওর জন্য কারেন্টের কন্ট্রিবিউশনটা টানবে, আর রেড এর জন্য কারেন্টের ওর জন্য ধরো রেড কালার দিলাম, ওর জন্য কারেন্টটা এইদিকে, তাহলে দেখতে পাচ্ছ দুটোই সেম দিকে হচ্ছে। তার ফলে কি হবে না, দুটোই ভোল্টেজ পরিষ্কার বুঝতে পারছো প্লাস হবে, তাহলে নেট ভোল্টেজ কত হবে, 5 ভোল্ট প্লাস 15 ভোল্ট, দ্যাট ইজ 20 ভোল্ট। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম। তাহলে হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, V by R, V এখানে 20 ভোল্ট বাই 10 ওহম, that is 2 ampere will be the current in the circuit. This is the answer. আচ্ছা বোঝা গেছে, আন্ডারস্ট্যান্ড? Okay, very good. You can take the snapshot or write in the your notebooks. এইবার এইখানে কনসেপ্টটাই আমি উল্টে দিচ্ছি, উল্টে দিচ্ছি মিন্স এইটা তো বোঝা গেল, বইয়ে তোমরা সবাই এটাই পড়বে, কিন্তু কেন এটা হচ্ছে তার কারণটা আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম। এইবার যদি যেগুলো কম্পিটিটিভে আসতে পারে, পোলারিটিটা শুধু আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? এখানে দেখো যদি এটা V1 হয়, এটা V2 হয়, এর দেখো প্লাসের মাইনাস, ওর মাইনাসের সাথে ওর মাইনাস লাগানো, তাহলে এই ক্ষেত্রে নেট ভোল্টেজ কত হবে? এবার আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি, বিকজ এটা তো এটার সাথে আর নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়াই V1 মাইনাস V2, বিকজটা প্রত্যেকে শুনে রাখো, যেটা বইয়ে বইয়ে থাকে না, দ্যাট ইজ V1 এর জন্য কারেন্টটা যেদিকে যাবে, এই ধারটা হচ্ছে প্লাস সাইনটা হচ্ছে V1 এর জন্য কারেন্টের ডিরেকশন, আর এইখানে V2 এর জন্য কারেন্টের ডিরেকশন কি হবে, এইটা, তার মানে অপোজিট V2 এর জন্য এই যে রেড কারেন্ট যেটা দেখতে পাচ্ছ, এইটা কি আলটিমেটলি এইখানে ঢুকবে, আর প্লাস এর জন্য V1 এর জন্য কারেন্টটা যদি ব্ল্যাক দিয়ে দেখি, তাহলে কি হবে, এটা অপোজিট দিকে হচ্ছে, মানে এরকম, মানে দুটো অপোজিট, মানে দুটো ভোল্টেজের কন্ট্রিবিউশনের ফলে
সার্কিটে কারেন্টটা কার জন্য হয়? অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্সের জন্য, মানে ভোল্টেজ যেটা সেইটা কন্ট্রিবিউট করে কারেন্টটা। তো তাদের কন্ট্রিবিউশনটা কি হচ্ছে, একে অপরকে যে কারেন্টটা দিচ্ছে সেটা অপোজ করছে, মানে কি দুজনের কন্ট্রিবিউশন অপোজ হচ্ছে। তার ফলে এখানে নেট ভোল্টেজটা কত হবে? নেট ভোল্টেজ উইল বি V1 মাইনাস V2। ক্লিয়ার? হ্যালো 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 ওকে। তাহলে 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 যেটা এখানে হলো, এই ক্ষেত্রে V1 মাইনাস V2 হলো। এবার সিমিলারলি একটা সার্কিট আমি আঁকছি। এটা ধরো 15 ভোল্ট, এটা 8 ভোল্ট, এখানে 7 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তাহলে এই ক্ষেত্রে কারেন্টটা কত হবে এটা সার্কিট? সিম্পল দেখো, এইখানে এটা হচ্ছে 5 ভোল্ট, তার মানে 5 ভোল্টের জন্য কত হবে? টোটাল ভোল্টেজ কত? দুটোকে অপোজ করছে, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, ওর জন্য কারেন্ট এইদিকে, আর ওর জন্য এর জন্য কারেন্টটা হচ্ছে এইদিকে, মানে দুটো অপোজ করছে, তাই তো? এবার ব্ল্যাকটা তো এখানে আসবে, ব্ল্যাকটা আলটিমেটলি এখানে আসবে, রেডটা এখানে এন্ট্রি করবে, আর ব্ল্যাকটা এরকম যাবে, দুটো অপোজ সব জায়গাতেই দেখতে পাচ্ছ অপোজ হচ্ছে। তার ফলে এখানে কারেন্ট ভোল্টেজটা, নেট ভোল্টেজ কত হবে? V1, নেট ভোল্টেজ V1 মাইনাস V2 ইকুয়াল টু 15 মাইনাস 8 ইকুয়াল টু, বোর্ডের লেখা দেখা যাচ্ছে তো? হ্যালো বোর্ড, 15 মাইনাস 8 ইকুয়াল টু 7 ভোল্ট। তাহলে টোটাল কারেন্ট কত হবে? I ইকুয়াল টু V বাই R, দ্যাট মিনস 7 বাই 7 ওহম। This is volt, this is ohm. That means 1 ampere will be the current in the circuit. এটা হচ্ছে বেসিক ফান্ড। এবার যখনই যেরকম অঙ্ক দেবে, এটা কিসের জন্য বললাম? সেলের জন্য এটা হবে। ওকে, বোঝা গেছে? ওকে, সবাই নোটসটা নিয়ে নিতে পারো। So this will be the answer. এগুলোই বইয়ে কিন্তু এই কনসেপ্টটা থাকে না, বলে দেয়। এবার প্যারামিটার এখানে বলার, এখানে এই ব্যাটারি গুলো প্রত্যেকটার ইএমএফ হচ্ছে ই, এবং each and every battery are connected in series condition, cells in series. সেলস ইন সিরিজ। এইখানে দেখো প্রত্যেকটা ব্যাটারি সিরিজে কানেক্টেড আছে। তার ফলে একটু আগেই দেখেছি সিরিজে কেমন ভাবে কানেক্টেড থাকতে হবে, যদি একজনের নেগেটিভ আরেকজনের প্লাসের সাথে থাকে তাহলেই সাম হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ গুলো প্রত্যেকটা নেগেটিভ, এটা যদি প্লাস হয় ওর মাইনাস, ওর প্লাস, ওর মাইনাস, ওর প্লাস, ওর মাইনাস, লাস্টেও প্লাস মাইনাস দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে নেট ইএমএফ কত হবে? নেট ইএমএফ যদি আমি নেট ইএমএফটা যদি ই কিউ বলি, টোটাল ইএমএফ কত হবে? ফর এক্সাম্পল এখানে n নাম্বার অফ, n is equal to number of cells in the circuit. তাহলে এখানে নেট ইএমএফ কত হবে? n। ক্লিয়ার? সন্দীপ, এইখানে একটা কারেকশন হবে। ভেরি ভেরি গুড রিপ্লাই ফ্রম সোমদেব। এইখানে লাস্ট এরটার মাইনাসের সাথে কি থাকবে? ওর প্লাস, আর এখানে মাইনাসটা থাকবে, তাই তো? তাহলে তো কারেন্টের ডিরেকশন সেম থাকছে, তাই তো সোমদেব? ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে যেটা হলো নেট ভোল্টেজ, এখানে দেখতে পাচ্ছ NE হলো, টোটাল নেট ভোল্টেজ ইন দ্য সার্কিট ইজ NE। তাহলে এখানে প্রত্যেকটা ব্যাটারির, যদি আমরা আগে কোর্সে পড়েছিলাম
যে ইচ এন্ড প্রত্যেকটা ব্যাটারির যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর হয়, প্রত্যেকটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখো প্রত্যেকটা ব্যাটারি সিরিজে আছে, তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে ব্যাটারিগুলোর? টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারিজ সেলও লিখতে পারো, সেলগুলোই তো ব্যাটারি, এখানে আমি লিখে দিচ্ছি। কত হবে? আর প্লাস আর, এরকম করে 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 এন সংখ্যক, দ্যাট মিনস এন আর, বিকজ দে আর ইন সিরিজ। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট কত হবে? টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ই যদি বলি কত হবে, দেখো এই আর এর সাথে এই স্মল এন আরটা সিরিজে আছে, সো ক্যাপিটাল আর প্লাস স্মল এন আর। ক্লিয়ার? তাহলে ইউ ক্যান নাও টোটাল ভোল্টেজ, টোটাল ইএমএফ পেয়ে গেছো এনই, this is one number equation, and this is second. Total EMF you got in the circuit is NE, and total resistance equivalent R plus NR. So what will be the current in the circuit? Current I will be equals to voltage by EMF, net EMF by resistance. That means E total EQ by RE. That means NE by R plus NR. বুঝা গেছে? ওকে, এবার সবাই এই এত অবধি টুকে নাও, এরপরেই কিন্তু আমি এগুলো মুছে দেবো। সিরিজের এইটা সবাই হ্যাঁ, এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার আমাদের দুটো অ্যাপ্রক্সিমেশন আছে। সোমদেব শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার দেখো যেটা বলবো যে এক নম্বর এখানে অ্যাপ্রক্সিমেশন, এক নম্বর কেস নাম্বার 1, যদি ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান দিস হয়, ইফ আর ইজ ভেরি ভেরি লেস দ্যান this, then what will be the value of current? দেখো এই ক্ষেত্রে মানে এটার ফিজিক্যাল মানে এটা কি আমি মুখে বলে দিচ্ছি, if the value of the external resistance in the circuit is very very less than the total internal resistance of the all the batteries, তাই তো? তাহলে সেটা কি হবে? that is the this case। তাহলে সেই ক্ষেত্রে what will be the value of current? I will be equals to R is very very less than R, that means you can neglect R with respect to NR, then in that case I will be NE by NR, তো সব জায়গা থেকে NN কেটে যাবে, you will get E by R. This will be the current in the circuit when the external resistance of the circuit is very very less than the equivalent or total internal resistance of the circuit. Now we'll go into the second case. When capital R external resistance is very very greater than total internal resistance of all the batteries, তখন কি হবে? এটাকে যদি আমরা মেন ইকুয়েশন, এটার ইকুয়েশনটা কত নাম ছিল সোমদেব একটু বলবে? এটার কত নাম ছিল? আগের পেজে লিখেছিলাম 3 নম্বর। ওকে, this was the third equation. তো from the third equation I কত হবে? দেখো R টা can be neglected, মানে মতলব NR can be neglected with respect to R, then you will get NE by R. ক্লিয়ার? এইবার দেখো পয়েন্ট টু বি নোটেড, এইখানে আমি ছাড়ছি। এইবার একটা জিনিস ভাবো, যদি এইখানে সমস্ত এই n সংখ্যক ব্যাটারি না থেকে একটা ব্যাটারি থাকতো,
if there was a one battery, single battery, আমি এখানে সার্কিটটা আঁকছি, দেখা যাচ্ছে এটা বোর্ডে? যদি এরকম সার্কিটটা থাকতো, একটা ব্যাটারি আর শুধু রেজিস্ট্যান্স, তাহলে এই ক্ষেত্রে আর দেখো যখন নাকি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এনআর হচ্ছে, এইখানেকার কারেন্টটা কত হবে, এইখানে আই ড্যাশটা কত হবে দেখো, যদি ই বাই আর প্লাস স্মল আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, যখন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এনআর হচ্ছে, দেখো এন ইজ এ নাম্বার আর নাথিং বাট নাম্বার অফ সেলস, তো এই ক্ষেত্রে কি হবে, আর যখন ভেরি ভেরি গ্রেটার দ্যান এনআর হবে, তো আর এই ক্ষেত্রে ভেরি ভেরি গ্রেটার দ্যান আরও হবেই, স্বাভাবিক ব্যাপার। ধরো আর এর ভ্যালু 2, এখানে 5টা ব্যাটারি আছে, তাহলে 5 দুগুণে 10-এর থেকে অনেক বেশি হলে ও এখানে 2-এর থেকে অনেক বেশি হবে, বোঝা গেছে ম্যাথামেটিক্সটা? তো ইফ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এনআর হয়, এই ক্ষেত্রে কি, এখানে আমি বইয়ে হয়তো লেখা থাকে না, আমি লিখে দিচ্ছি n is greater than 1, তো if r is greater than very very greater than nr, then obviously r is very very greater than r হবে, তার মানে এটা রিডিউস হবে, then I dash will be e by r, তার মানে তুমি এইখানে যে কারেন্টটা পেয়েছিলে সেটা কি হবে দেখো, I dash is equal to e by r, মানে n into I dash, তার মানে এই ক্ষেত্রে তোমার এরকম যদি মানে এই সার্কিটে যদি একটা ব্যাটারি থাকতো, তাহলে যা কারেন্ট পেতে, এখানে ব্যাটারি সংখ্যা বাড়িয়ে দেওয়ায় যতগুলো ব্যাটারি দেবে তত গুণ কারেন্টটা হয়ে যাবে, বোঝা যাচ্ছে? দিস ইজ ভেরি গুড কনসেপ্ট, এখান থেকে অঙ্ক আসতে পারে। তার মানে যদি তুমি ব্যাটারি গুলোকে সিরিজে রেখে কারেন্টের পরিমাণটা বাড়াতে চাও, দ্যাট মিন্স ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দ্য কারেন্ট বাই making a series combination of batteries, then what is the condition so that you can get a large amount of current? The condition is R must be very very greater than NR, বুঝা গেল? This is very 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 good example, এইভাবে কিন্তু কোনো বইয়ে এক্সপ্লেনেশন থাকে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই নোটসটা নিয়ে নেবে। হ্যাঁ এবার দেখো, একটু আগে যেটা পড়লাম আমরা, দ্যাট ওয়াজ ব্যাটারি is one was in the series combination, এখানে হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালালে n সংখ্যক ব্যাটারিকে প্যারালালে লাগানো হয়েছে, এটা হচ্ছে ধরো E1 ওর ইএমএফ E, প্রত্যেকটারই ব্যাটারির ইএমএফ হচ্ছে E, তো n সংখ্যক ব্যাটারিকে প্যারালালে কানেক্টেড হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এ বির অ্যাক্রসে এইখানেও ভি ভোল্টেজ আছে, এইখানেও ভি ভোল্টেজ আছে, তার মানে কি টোটাল ভোল্টেজ কত হবে, ভি হবে। এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার নেই, কারণটা কি, প্লাস মাইনাস কখন হবে, সিরিজে যখন থাকবে তখনই তো কারেন্ট গুলো অ্যাড হচ্ছে, কিন্তু যখন প্যারালালে থাকে, আমরা আগের দিনে পড়েছিলাম কি, যখন প্যারালালে থাকে তখন কি হয়, ভোল্টেজ গুলো কনস্ট্যান্ট থাকে, তাই না? আগের দিন পড়েছিলে তো, মনে পড়ছে? একটু বলবে, রিপ্লাই দেবে। তো এইখানে দেখো যখন দুটো ভোল্টেজ সোর্স এরকম আছে প্যারালালে, তার মানে দেখো রেজিস্টারটা কার কোন দুটো পয়েন্টের অ্যাক্রসে আছে, এবি পয়েন্টের অ্যাক্রসে লাগানো আছে, এবং দুটো ভোল্টেজও এবি পয়েন্টের অ্যাক্রসে লাগানো আছে, তো এখানে নেট ভোল্টেজ কি, প্যারালালে কি থাকে, ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, আগের দিনই বলেছিলে, তো এখানে নেট ভোল্টেজ ভি হবে, ঠিক আছে? আমি ওইটাও, এইখানে সার্কিটটা যদি অ্যানালাইজ করো তাহলে কি দেখবে, প্রত্যেকটা ব্যাটারি প্যারালালে আছে, এবার এই পয়েন্টটাকে যদি তুমি এ নাম দাও, এই পয়েন্টটাকে বি নাম দাও, তাহলে এই রেজিস্টারটা এবি এর অ্যাক্রসে আছে এবং প্রত্যেকটা ব্যাটারি এবি পয়েন্টের অ্যাক্রসে দিয়েছে, তার মানে এবি এর অ্যাক্রসে ইএমএফ কত হবে দেখো, প্যারালালে কানেক্টেড এবং প্রত্যেকটার ভোল্টেজ ই, তার মানে কি নেট ভোল্টেজ কি হবে, এখানে নেট ভোল্টেজ বা নেট ভোল্টেজ গুলো নেট ইএমএফ কত হবে, ই কিউ will be equals to E because they are connected in parallel combination, ওকে? এবং সেকেন্ডলি যেটা বলবো যে equivalent resistance due to the internal resistance of individual batteries কি হবে, এবার এর সার্কিটটা আমি এখানে আঁকছি, দেখো এইটুকুর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি আঁকছি, মানে আমি ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্টটা বার করছি,
এখানে দেখো তাহলে ব্যাটারি গুলোতে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি অ্যাকচুয়ালি এখানে লাগানো আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেতরে সেটাকেই আমি এখানে রাখলাম তাহলে ব্যাটারি গুলোর টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বেরোবে 1/r ইকুইভ্যালেন্ট বা r ড্যাশ যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় ব্যাটারির তাহলে কি হবে 1/r প্লাস 1/r এখানে n সংখ্যক ব্যাটারি আছে মানে n সংখ্যক n নাম্বার অফ n নাম্বার অফ কি আছে এখানে n নাম্বার অফ ব্যাটারি আছে তার মানে টোটাল n তাহলে এটা করলে কত হবে n/r হ্যালো বুঝা যাচ্ছে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে r dash will be equals to এটা আমি ঠিক করে লিখছি r dash equal to r/n হলো ক্লিয়ার বুঝতে পারছো তাহলে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ওদের ইকুইভ্যালেন্ট টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলোর টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হলো দিস r dash equal to r/n এদের সাথে কি আছে এদের সাথে এটা লেখা হয়ে গেছে তো এদের সাথে কি আছে এই 8টা সিরিজে আছে বুঝতেই পারছো এই কম্বিনেশনের সাথে 8টা সিরিজে আছে তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট কত হবে টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট 1/r ড্যাশ মানে এবার এটা তার মানে কি টোটাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেলে এইটুকু টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে গেল r/n তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দা হোল সার্কিট কত হবে দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে AB এর অ্যাক্রসে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা ইকুইভ্যালেন্ট মানে কি দিস ইজ r/n তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে r ইকুইভ্যালেন্ট r/n plus r this is the total equivalent resistance of this circuit যেটা সিরিজের ক্ষেত্রে কত এসেছিল r plus nr মনে পড়ছে সন্দেব and others তাহলে r plus r/n হলো এবার টোটাল ব্যাটারি দেখো এখানে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম যে this is one equation and this is second equation তাহলে এইখান থেকে 1 and 2 থেকে from 1 and 2 you can find out the current in the hello so after this we will discuss about just to calculate the how to now we can calculate the current in the circuit so here according to from first equation you get the total EMF and from the second equation you get the total resistance equivalent resistance so what will be the current from equation 1 and 2 from equation 1 and 2 you get the value of the current I is equal to what EQ by RE that means E by capital R plus small r by n so I will be equals to n উপরে চলে যাবে তাহলে NE by NR plus small r it is one type of expression you can note down this current in this type of parallel combination of circuit what will be the value of the current it will be like this okay
Now we will just note it down. I will erase this very quickly, and from this equation I will be discussing two cases. I am just writing it from this part so that you can see the main formula. The current is I equals to NE by NR plus small r. Okay. Now you can see that you can easily write it in terms of this, that it will be EY just R plus R by N. That was our previous form. Now we will discuss two cases. Case number one, when capital R means the external resistance in the circuit if is very greater than small r by N, then what will happen? That I will be equals to E by R. Okay, this is the case number one. When external resistance value is very greater than small r by N, then what will be the value of current? That will be E by R. Now, point to be noted, I am erasing this because if you scroll the video in its previous version, you can get this equation. So I am erasing this for some elaborating study. What is this meaning? If you have only one EMF, one battery, whose EMF is E and resistance R, in this case, what would be the value? If its internal resistance is negligible, then what will be the value of current? It will be E by R. Just see, এই ধরনের সার্কিটে যেরকম কারেন্ট হতো এইখানেও সেম কারেন্ট হচ্ছে। তো প্যারালাল কম্বিনেশন অফ সার্কিটে যখন R ইজ ভেরি গ্রেটার দ্যান স্মল r বাই n হবে, তখন কারেন্টের ভ্যালুটা জাস্ট এই সার্কিটের মতো হবে, অ্যাজ ইফ সার্কিটে একটাই ব্যাটারি থাকলে যেই কারেন্ট হতো সেরকম হচ্ছে, ওয়্যার স্মল r ইজ নেগলিজিবল, R ইজ ভেরি গ্রেটার দ্যান r বাই n। এবং এটা কখন হতো না, যখন নাকি যদি স্মল এনটারও মানে ক্যাপিটাল আর এর ভ্যালুটা স্মল আর এর থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে ভেরি গ্রেটার দ্যান হয়। ওকে, নাও উই উইল ডিসকাস দ্য সেকেন্ড কেস। নাও এই কেসটা হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। কেস নাম্বার 2। Case number 2 is when capital R is very less than small r by n. Then what will happen? The value of current I will be equals to E by R by n. That means in that case current will be NE by small r. This is very important equation. That means যখন কারেন্টটার যখন রেজিস্ট্যান্সটা R বাই N এর থেকে খুব ছোট হবে, তখন ওর ভ্যালুটা কত হবে কারেন্টের? NE বাই R। তার মানে দেখো এই ক্ষেত্রে কারেন্টটা ইজ ভেরি লার্জ হচ্ছে। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যেই একটা কন্ডিশন ছিল, কারেন্টটা যখন লার্জ হচ্ছিল N ইন্টু আই হয়েছিল যেটা, সেটার ক্ষেত্রে দেখেছি। আর প্যারালাল কন্ডিশনে কারেন্টটা কখন ম্যাক্সিমাম হচ্ছে? প্যারালাল কম্বিনেশন অফ ইএমএফ এর ক্ষেত্রে, প্যারালাল কম্বিনেশন অফ ব্যাটারির ক্ষেত্রে কারেন্টটা কখন ম্যাক্সিমাম হবে না, যখন নাকি
ক্যাপিটাল আরটা ভেরি ভেরি লেস দেন আর বাই এন হবে, স্মল আর বাই এন হবে তখন, এবং এই ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা দেখো ভেরি ভেরি ম্যাক্সিমাম হচ্ছে এন ই বাই আর, মানে এই ক্ষেত্রেই তুমি প্যারালাল কম্বিনেশনে যদি বলে দেয় যে কখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে, তো কখন ম্যাক্সিমাম হবে না এই কেসে যখন ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি লেস দেন স্মল আর বাই এন, বিকজ দেখো এখন এন ইজ এ নাম্বার অফ সেলস ইন দ্য প্যারালাল কম্বিনেশন, তাহলে এই ক্ষেত্রে ব্যাটারি দেখো আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি জেনারেলি কম হয়, এবং এখানে সেটা দিয়ে ভাগ হচ্ছে, এবং বেশি লার্জ নাম্বার অফ ব্যাটারি যখন ব্যাটারির সংখ্যা সেটা দিয়ে গুণ হচ্ছে, তো এই ক্ষেত্রে কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। তো প্যারালাল কম্বিনেশন কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে, দিস ইজ দ্য কন্ডিশন when current will be larger, আর কারেন্টটা কম কখন হবে, যখন R is very very greater than R। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা পড়ব যে এই ক্লাসে আমরা সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পড়ব মিক্সড কম্বিনেশন। মিক্সড কম্বিনেশন মিন্স where some type মানে there are some cells will be in series and some cells will be in parallel। তো মিক্সড কম্বিনেশনে there is a interesting form। মিক্সড কম্বিনেশনে কারেন্টটা কখন ম্যাক্সিমাম হয় তার একটা ফরম্যাট আছে, সেইটা ডেরিভেশন করব, এবং তার পরের ক্লাস তার সাথে আমরা সেই রিলেটেড প্রচুর প্রবলেম করব, এবং সেখানে এই সিরিজ প্যারালাল কম্বিনেশনে অনেক প্রবলেম থাকবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা মিক্সে যাবো, তার আগে তোমরা সিরিজ এবং প্যারালাল যে দুটো টপিক আজকে পড়লাম সেটা মন দিয়ে পড়ে নেবে, এবং সেই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করবে এনি টাইম। I will be available for your service. Okay, thank you.